নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি বেগুন পার্শে মাছের ঘরোয়া সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, শুরু করে দিই রান্নাবান্না। তো এখানে কিন্তু আমি 500 গ্রাম মতো পার্শে মাছ নিয়ে নিয়েছি। একদম টাটকা মাছগুলো কিন্তু আমি কাটলাম হাতে, কেননা আজকে বাজার থেকে মাছ কেটে আনতে পারিনি সময়ের অভাবে। এবার এখানে নিয়ে নিয়েছি 4টে বেগুন। একদম বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ আছে, ফ্রেশ বেগুন। আর তার সঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছু মশলা বেটে রেখেছি। সেগুলো আমি কি বেটেছি পরে বলছি। আর তার সঙ্গে নিয়েছি সর্ষে গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছি, আর একটু লঙ্কার গুঁড়ো। তো আমি কিন্তু এবার রান্নার কাছে চলে আসলাম। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি এই পার্শে বেগুনের ঝালটি। খেতে কিন্তু অনবদ্য হয়। আর এই মাছটা কিন্তু দেশি পার্শে, আর এই পার্শের কিন্তু টেস্টই আলাদা। সাইজটা দেখেই বুঝতে পারছেন মাছটা একটু ছোট, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা দেশি পার্শে বলে এগুলোকে। তো আমি নুন আর হলুদ পার্শে মাছে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি ননস্টিকটা বসিয়েছি। ননস্টিকেই কিন্তু মাছগুলো ভেজে নেব, তাতে করে বেশি করে মাছ দিয়ে ভাজতে পারবো। এখানে 500 গ্রাম মতো মাছ আছে, ভাজতে তো একটু টাইম লাগবে, সেই হিসাবে আমি ননস্টিকের প্যানটাই কিন্তু নিয়ে নিলাম। রান্না করব আমি প্রতিদিনের মতো যে কড়াতে রান্না করি ওই কড়াতেই রান্নাটা করব। তো বন্ধুরা, আমার যারা পুরনো বন্ধু রয়েছেন, আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার বন্ধু হয়ে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমি কিন্তু এখানে মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু পুরোপুরি ঘরোয়া মতো করে রান্না করি। আমার প্রতিটি রান্নাই কিন্তু ঘরোয়া এবং স্বাস্থ্যকর। প্রতিটা রান্নাই কিন্তু দেখবেন হাতে বাটা মশলা দিয়েই কিন্তু আমি রান্না করি। তাতে কিন্তু ভীষণ উপকারও হয় আর খেতেও টেস্ট। বাইরের গুঁড়ো মশলা কিন্তু ফ্রেশ পাওয়া যায়, তবে তার ভিতর কিছু না কিছু কিন্তু মিশিয়েই মশলাগুলো তৈরি হয়। তো আমি ঘরোয়াভাবে রান্না করি। তো আপনাদের যদি কারো ভালো লাগে, আমার কিন্তু অনেক রান্না দেওয়া আছে, দেখে নিতে পারেন। তা আমি এখানে মাছগুলো একবার ভেজে তুলে নিয়েছি, আর একবার কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে যা যা লাগবে ওগুলো এবার কিন্তু আমি কেটে নেব। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একটা একটু বড় একটু ছোট। আমি বুঝে নিয়েছি যতটা আমার পরিমাণে তরকারিতে লাগবে সেই হিসাবে পেঁয়াজ নিয়েছি। তার সঙ্গে বেশ বড় একটি টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর 4টে বেগুন। 4টে বেগুনে আমাদের হয়ে যাবে সেই হিসাবে কিন্তু আমি নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাছে কিন্তু মাছটা দেখতে ছোট, কিন্তু মাছটার মধ্যে কিন্তু খুব বেশি কাটা থাকে না, একটাই কাটা থাকে মাঝখানে, ওটা বেছে কিন্তু সবাই খেতে পারে। আর মাছটা কিন্তু টেস্ট ভীষণ। তো আমি এইভাবে বেগুনগুলো সমস্ত কেটে নেব। তো দেখেন আমরা কিন্তু অলরেডি সমস্ত কাটা বাছা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, বেগুন। তো এবার আমি সরাসরি চলে যাব রান্নার কাছে। আমার দ্বিতীয়বারের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর পার্শে মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই। এই মাছগুলো যেহেতু খুবই টেস্টি আর নোনা জলের মাছ, খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না, মানে স্বাদটা কমে যায়। এবার আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। এবার আমি কড়াতে মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম, আর বেশ কিছুটা দিলাম। একটু ভালো করে এবার তেলটা গরম করে নেব। আর মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কি করব, বেগুনগুলো কিন্তু আমি একদম ধুয়ে রেখেছিলাম। বেগুনগুলো শুকিয়ে গেছে, জল কম আছে, ভাজতে গেলে না চরবর চরবর করে ফোটে, সেই হিসাবে বেগুনগুলো আমি আগেই ধুয়ে রেখেছি। জলটা শুকিয়ে গেছে। আর সবজি তো ধুয়ে কাটলেই ভালো, কাটার পরে ধোয়াটা তো খুব একটা ভালো না। এবার আমি বেগুনগুলোর গায়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই বেগুন পার্শের ঝোলটা ভীষণ খেতে ভালো হয়।
বিশেষ করে আমি যেভাবে রান্না করছি, যাদের পছন্দ হবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার এই তেলে আর সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেব। সাধারণত অন্য তরকারিতে আমি সাদা জিরেই ফোড়ন দিই, তো আজকের এই পার্শে মাছের ঝালে কালো জিরে ফোড়ন দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচোগুলো। আর পেঁয়াজটা যতক্ষণ না লাল হবে অন্য কোনো মশলা আমি কিন্তু মেশাবো না। বন্ধুরা, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, আর প্রত্যেকটি রান্নাই কিন্তু খেতে ভালো হয়। আমি যেভাবে রান্না করছি এটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখানে পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে নুন আর হলুদ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি অপেক্ষা করব ততক্ষণ না টমেটোটা সিদ্ধ, মানে ভালো করে সিদ্ধ নরম হয়ে যাবে আর কি, না হলে অন্য মশলাগুলো আমি দেব না। টমেটোটা বেশ কিছুক্ষণ হালকা আঁচে আমি কিন্তু ভালো করে নরম করে নেব। নরম করে নেওয়ার পরে তারপরে আমি বাকি যে মশলাগুলো বেটে রেখেছি ওইগুলো কিন্তু আমি মিশিয়ে দেব। তো আমি বেটেছি কি আজকে অনেক কিছুই বেটেছি। এখানে সামান্য একটু জল দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য ছেড়ে দেব কিছুক্ষণের জন্য। ব্যাস নরম হয়ে গেছে, 2 মিনিট মতো ছেড়ে দিলেই হয়ে যাবে। এবার আমি এখানে বেটে নিয়েছি আদা, জিরে আর ধনে, গোটা ধনে, ওই সাদা সাদা যেটা দেখাচ্ছে ওটা ধনে বাটা, তারপরে জিরে বাটা, আদা বাটা। যেহেতু আদাটা আমি জিরের পরে বেটেছি সে কারণে জিরেটাও, আদাটার কালারটা একটু হালকা জিরের মতো হয়ে গেছে। যাই হোক, আমি প্রতি মশলাটা কিন্তু এবার দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। আমাদের ঘরে ঝালটা সবাই একটু বেশি পছন্দ করে, সেই হিসাবে কিন্তু আর প্রতি তরকারিতেই দেখতে পাবেন একটু লঙ্কার হারটা একটু বেশি থাকে। এবার আমি জিরে আদা বাটার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ঘরোয়াভাবে রান্নাবান্না তো ঘরোয়া স্টাইলেই হবে। এবার জলটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না এখানে যে জল টল আছে একদম শুকিয়ে যাবে, তারপরে কিন্তু তরকারির টেস্ট আসবে। এবার আমি এখানে আরও 5-7টা কিন্তু কাঁচা লঙ্কাও বেশ নিয়ে নিয়েছি। এবার দিয়ে কষতেছি। এবার দেখুন কষতে কষতে কিন্তু একদম শুকিয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, কড়াতে কিন্তু মশলাটা একদমই লাগছে না। এবার আমি এখানে আমার পরিমাণ মতো কিন্তু জল মিশিয়ে দিলাম। আর আমি কিন্তু বেগুনটা লক্ষ্য করেছেন, বেগুনটা কিন্তু আমি দিয়ে কষাইনি, যেহেতু বেগুনটা ভেজেও নিয়েছি আর বেগুনটা কষানোর প্রশ্নই ওঠে না। আমি কিন্তু এটাকে ঝোলে দেব। এই ঝোলে বেগুন দিয়ে কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর কিন্তু টেস্টই আলাদা হয়। এবার আমি ছেড়ে দিলাম এটার জন্য 5 মিনিটের জন্য। এবার বেগুনটার সঙ্গে ঝোলের সঙ্গে ভালো করে ফুটছে। এবার আমি দেখে নিচ্ছি কীভাবে কতটা কি জল টল কমে গেল। এবার আমি দেখলাম বেশ আমার পরিমাণ মতো কিন্তু ঝোলে চলে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এই পার্শে মাছটা কিন্তু একটু নরম হয়, তাতে করে খুব বেশি ফোটানো আর যাবে না। বেগুনটাও যেহেতু ভাজা ছিল তাও দিয়ে কিছুক্ষণ ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি, নাহলে কিন্তু টেস্টটা আসবে না। এবার আমি সর্বশেষে চলে যাচ্ছি, আমি কিন্তু সর্ষের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম, ওখান থেকে জাস্ট 2 থেকে 3 চামচ আমি সর্ষেগুলা জলটা দিয়ে দিচ্ছি। এখানে এই সর্ষেগুলা জলটা লাস্টে দিলাম কেন, এই সর্ষের যে ফ্লেভারটা আর টেস্টটা এটা কিন্তু ঝোলে দিলেও ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু কম পরিমাণ দিলাম তো এটা আমি বুঝে শুনেই দিয়েছি, 3 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে দিলেই কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে আমার বেগুন দিয়ে পার্শে মাছ। বন্ধুরা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার রান্নাবান্না কেমন লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে। আর অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার আমার কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখে নিন কী ভালো কালার চলে এসছে, আর খেতেও কিন্তু অনবদ্য হয়েছিল। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।